Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain. English is Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের প্রতিদিন এমন একটি ল্যাঙ্গুয়েজ এমন একটি ভাষা শেখার দরকার যার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথে কম বেশি যোগাযোগ করতে পারি। সেই ল্যাঙ্গুয়েজটি কি? সেটি হিন্দি, উর্দু, ফার্সি, হুইচ ল্যাঙ্গুয়েজ? সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে হায়ার এডুকেশন, ভালো কলেজ, বিশ্ববিদ্যালয়, ফরেন, দেশি বিদেশি সব ক্ষেত্রে আমাদের ইংলিশ দরকার। আর ইংলিশ জানতে হলে ইংলিশের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব। সবাই আমরা জানি যে ভার্ব, কিন্তু ভার্বের সাথে প্রিপোজিশন, অ্যাডভার্ব যোগ করে এমন একটি বিষয় আমরা আজকে জানতে পারবো। তাহলে সেটি হচ্ছে কি? সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব or group verb. How to learn, how to increase knowledge by practicing every day. আর এই ভোকাবুলারি অর্থাৎ এখানে এই বিষয়টি জানতে হলে কিভাবে আমাদের মনে রাখা সম্ভব, আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন English phrasal verb or group verb. How to learn, how to practice. So get start. Hello my dear lovely viewers, our Muslim learn 11 these phrasal verbs and idioms. How to understand, memorize and use effectively, perfectly, fastly. শিখে নাও মনে রাখার শ্রেষ্ঠ কৌশল। আজকে তোমরা জানতে চলেছো। আমাদের এপিসোড হলো 87তম ভিডিও, অর্থাৎ অনলি ওয়ান টিপসের মাধ্যমে অফ লার্নিং গ্রুপ অর ফ্রেজাল ভার্ব সম্পর্কে আজকে তোমরা জানতে চলেছো। আর তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, নো স্কিপ করলে কিছু বুঝতে পারবো না, আর ইংলিশে নলেজ ইনক্রিজ করতেও পারবো না। অবশ্যই সঙ্গে থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, আমরা জানি যে সিম্পল ভার্ব হিসেবে গিভ মানে তো দেওয়া। তাহলে এখানে কি? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা তো আমরা জানি সবাই যে সিম্পল ভার্ব হিসেবে প্লিজ এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দাও। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে গিভ আপ, মানে কি? ছেড়ে দেওয়া, ত্যাগ করা। তাহলে সেখানে কি? যেখানে কি গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস, তোমার খারাপ অভ্যাস ত্যাগ করো, গিভ আপ। ওকে, তাহলে অবশ্যই আমাদের ইংলিশ ইনক্রিজ করার জন্য অবশ্যই আমাদেরকে কি নেক্সট তো আমরা দেখো বন্ধুরা যে ব্রেক মানে তো ভাঙা। ওকে, যেমন হচ্ছে কি হি হ্যাজ ব্রোকেন দ্য প্লেট, সে প্লেটটি ভেঙেছে। তাহলে এখানে সাধারণ ভার্ব, সিম্পল ভার্ব হিসেবে এখানে কিন্তু আবার আমাদের ব্রেক ডাউন মানে কি? ভেঙে পড়া বা ভেঙে যাওয়া। এখানে বন্ধুরা দেখো নেক্সট হচ্ছে যে মাই কার ব্রোক ডাউন অন দি ওয়ে। তাহলে কি? ব্রোক ডাউন, রাস্তায় আমার গাড়িটি ভেঙে গিয়েছিল। নেক্সট আমাদের লুক মানে তো দেখা, আমরা সবাই জানি। এখানে দেখেন লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। ওকে, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। ওকে, নেক্সট হচ্ছে লুক আফটার, মানে কি? দেখা শুরু করা। সেটা কি? যে কি উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের পিতামাতাকে কি লুক আফটার করা, যত্ন নেওয়া। তাহলে লুক আফটার একই জিনিস আমরা বিভিন্নভাবে কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারবো। মেমোরাইজ করার পদ্ধতি একটি, সেটি হলো প্র্যাকটিস করা। নেক্সট হল বন্ধুরা এখানে রান মানে দৌড়ানো। ওকে, এবারে রান কুইকলি,
রান কুইকলি, তাড়াতাড়ি দৌড়াও। রান কুইকলি, রান ফাস্ট, তাড়াতাড়ি দৌড়াও। নেক্সট আমরা যাবো বন্ধুরা, এখানে কিন্তু রান আউট অফ, কোনো কিছু শেষ হয়ে যাওয়া। এখানে বন্ধুরা যে কি উই র্যান আউট অফ সুগার, আমাদের চিনি ফুরিয়ে গিয়েছিল। নেক্সট হচ্ছে টার্ন, মানে কি ঘোরা, টার্ন। তাহলে টার্ন, টার্ন মানে কি টার্ন রাইট, রাইট সাইড, ডান দিকে ঘোরো। দেন ইউ উইল গেট ইউর ডিজায়ার্ড প্লেস, তোমার কাঙ্ক্ষিত জায়গা খুঁজে পাওয়া। ওকে, নেক্সট হচ্ছে টার্ন অফ, মানে কি বন্ধ করা। তাহলে সেটা কি টার্ন অফ, টার্ন অফ রেডিও, টার্ন অফ রেডিও, রেডিওটি বন্ধ করো, টিভি বন্ধ করো। লাইট ফেল কি হলো, টার্ন অফ, বন্ধ করো। নেক্সট হচ্ছে টেক, মানে তো লওয়া আমরা জানি। তাহলে টেক ইট, টেক ইট মানে কি এটা গ্রহণ করো। আর একটা বিষয় আছে কি টেক আপ, মানে নতুন করে শুরু করা। ওকে, তাহলে আমরা ওদের কি টেক আপ ইয়োর স্টাডিজ এগেইন, আবার নতুন করে তোমার পড়াশোনা শুরু করো, যাতে ভালো করে সাকসেসফুল হতে পারো। তাহলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ভোকাবুলারি প্র্যাকটিস করার মাধ্যমে, প্রতিদিন প্র্যাকটিস করার মাধ্যমে ইংলিশ নলেজ ইনক্রিজ করার একটি এফেক্টিভ পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিও থেকে জানতে পারলে। আর ভিডিওটি কেমন লাগলো, কী বিষয়ে ভিডিও দেখতে চাও, কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করো, প্রতিদিন প্র্যাকটিস করার মাধ্যমে ইংলিশ নলেজ ইনক্রিজ করো, সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।